হ্যালো এভরিওয়ান, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, দেন এখান থেকে আমি ড্যাশবোর্ডটা প্রেস করে ধরলাম অ্যান্ড নিউ ট্যাবে নিয়ে নিব ইন গ্রুপ। আমি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলছি। আপনার গ্রুপ কীভাবে করবেন, গ্রুপে শুধু আমি এখানে অর্গাটোর আইটি এই যে একটি গ্রুপ ক্রিয়েট করছি, এখানে শুধু এই যে এখানে গিয়ে এই যে গ্রুপ এখান থেকে গ্রুপ ক্রিয়েট করছি, এখানে শুধু আমাদের সফটওয়্যারটা যেটা এটারই চলতেছে। তো এই যে এখান থেকে সুইচ করতে খুব সুবিধা হয় এক পেজ থেকে আরেক পেজে যেতে। তো আমি আরেকটা অ্যাডমিন প্যানেল খুলে নিলাম। এখান থেকে আমি চলে যাব কমপ্লিট টাস্ক, এই যে আইকনটা প্লে আইকনটা যেটা এখানে চলে যাব। তো কমপ্লিট টাস্ক আমি ফার্স্টে আপনাদের দেখাবো। এখানে আমাদের 3 ধরনের টাস্ক হয়। আপনারা নোটিফিকেশনে গেলে চেক করতে পারবেন যে কোন টাস্কটা কী ধরনের। তো আমি একটু বলে দিই, এই যে দেখেন যেটা এই যে এরকম গ্রিন মার্ক রয়েছে সেটা হচ্ছে বেসিক টাস্ক, সেটা বেসিক টাস্ক। এটা রয়েছে স্টার টাস্ক অ্যান্ড এটা রয়েছে ডায়মন্ড টাস্ক, স্পেশাল টাস্ক বা ডায়মন্ড টাস্ক। তো আর এখানে রয়েছে টাস্ক নাম্বার, এবং এখানে দেখতে পারবেন ডেট দেওয়া আছে। যেমন এটা 1 তারিখে শুরু হবে এবং 1/12/2025 মানে আজকের ডেট। এরপরেরটা এন্ড ডেট, এই যে এন্ড লেখা আছে মানে এই ডেটটা এক্সপায়ার ডেট, এই টাস্কটা 2 তারিখে শেষ হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারা জানেন ডক্স ফাইল থেকে আপনার যে পোস্ট করবেন সেটা নিয়ে আসতে হয়, আর এখানে লিঙ্ক দেওয়া থাকে। তো এখন লিঙ্কের বিষয়টা আমি একটু বুঝাই। যেমন দেখেন প্রথমে যেটা অল লিঙ্ক দেওয়া আছে, এটা মানে এই লিঙ্কটা দিয়ে এই সকল প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে। এবং এরকম যদি স্পেশালভাবে লিঙ্ক দেওয়া থাকে যে অল লিঙ্ক দেওয়া থাকবে না, ওটা শুধু থাকবে স্পেশাল, যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে বা স্পেসিফিক কোনো লিঙ্ক বলে দেওয়া থাকবে। যেমন এখানে পিনচার্টের পর লিঙ্ক বাটন, লিঙ্ক শেষ হওয়ার পর থেকে এখানে দেখেন একটা লিঙ্ক শুরু হয়েছে। পিনচার্টের লিঙ্ক থেকে শেষ হয়ে এখান থেকে একটা লিঙ্ক শুরু হয়েছে। এই লিঙ্কটা শুধু স্পেশালি পিনচার্টের জন্য, এবং এটা কিউরার পরে লিঙ্ক থেকে এই লিঙ্কটা শুরু হয়েছে। এইচটিটিপি থেকে একদম স্ল্যাশ পর্যন্ত এটা হচ্ছে লিঙ্ক। আবার এইচটিটিপি থেকে স্ল্যাশ পর্যন্ত এই পর্যন্ত এটা আর একটা লিঙ্ক। তো লিঙ্কে কখনো ভুল করা যাবে না, লিঙ্কে যদি ভুল হয় তাহলে টাস্ক রিজেক্ট করে দেওয়া হবে। তো এরকম স্পেশালিভাবে কোনো লিঙ্ক দেওয়া থাকলে তাহলে সেই লিঙ্কটা সেই প্ল্যাটফর্মে পোস্ট করতে হবে। আর যদি অল অপশনেই শুধু লিঙ্ক দেওয়া থাকে তার মানে সেটা সব প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারবেন। যেমন এটাতে অল দেওয়া আছে। তো এরকম একটি লিঙ্ক যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন সেটা সব প্ল্যাটফর্মে ইউজ করা যাবে। এখন যেটা মেন বিষয় সেটা একটু দেখাচ্ছি। আপনারা নোটিফিকেশনে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন গেছে। এখানে দেখবেন এখানে কি লেখা আছে, লিঙ্ক লেন এবং একটি ডক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি ডক্সটি ওপেন করে নেব। আমি আরেকটা প্লাস দিলাম অ্যান্ড আমি এখান থেকে খুলি। এখান থেকে আমি গ্রুপের মধ্যেই আমি আরেকটা ওপেন করে নেব। তো এখানে আমি ডক্স যেটা আমার, এখানে আমি সার্চ করব, অ্যান্ড এই যে ডক্সের লিঙ্কটি এটা আপনারা সেভ করে রাখবেন বা স্টার মার্ক করে রাখবেন। এটা আপনারা স্টার মার্ক করে রাখবেন, কারণ এটা আপনার প্রতিনিয়ত লাগবে। স্টার মার্ক করে রাখলে কি হবে যে আপনি যে কোনো সময় এই লিঙ্কটা পাবেন। এখান থেকে স্টার মার্ক করে রাখছেন যেহেতু এটা স্টারে থাকবে। তো এটা সেভ থাকলো। এখান থেকে আপনি যদি যান এখানে দেখতে পারবেন আপনার বুকে, এখান থেকে যদি এই যে বুকের মধ্যে যান, স্টার বুক এটাতে, তো এখানে দেখতে পারবেন যে আপনি এই যে লিঙ্ক আপনি যেটা স্টার মার্ক করে রাখছেন। তো এই লিঙ্ক লেনটা কি, এই লিঙ্ক লেনটার মধ্যে আপনার গেলে আপনাদের ডিটেলস পড়তে হবে। আমি একবার বলে দিই। দেখেন এখানে লেখা আছে কি, পিনচার্ট এবং মিডিয়াম, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনারা পূর্ব পরিচিত, সেহেতু আর কিছু বিস্তারিত বললাম না। এখানে
এই দুইটা প্ল্যাটফর্মে কি করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে এবং লেন্থের কাজ কি, এটার এখানে বিস্তারিত লেখা আছে। তো একটু লম্বাভাবে বর্ণনা করা লাগবে এই বিষয়গুলো বলতে গেলে, তো সেহেতু এখান থেকে পড়ে নেবেন। তারপরে আবার দেখেন কিউরা এবং ব্লু স্কাই, এটিতে আপনার লিঙ্ক লেনটা কীভাবে ইউজ করবেন সেটি এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে টিপস। এবং এখানে দেখেন প্ল্যাটফর্ম এবং লিঙ্ক প্লেসমেন্ট। তো এখন যদি প্লেসমেন্ট বলতে কি, যেখানে আপনি লিঙ্কটা বসাবেন, তো পিন চার্টে পোস্টের শেষে মোর ডিটেলস হিয়ার, মানে এই মোর ডিটেলস হিয়ার হচ্ছে লিঙ্ক লেন্থ, ঠিক আছে। তো এই যে মোর ডিটেলস হিয়ার, এটা কি করবেন, মানে শেষে লাইনের নিচে, এইটাও আরেকটা আপনার লিঙ্ক লেন্থ, এই যে এখানে লিখে আছে লিঙ্ক লেন্থ। তো লিঙ্ক লেন্থটা এখানে বসাবেন। এই লিঙ্ক লেন্থের মধ্যে আপনারা দেবেন লিঙ্ক। তো এই লিঙ্ক লেন্থগুলো কোথায় পাবেন, দেখেন কিউরা অ্যান্সার বডির শেষে, মানে হচ্ছে যেমন হচ্ছে পিন্টারেস্টে হয় কি পোস্ট এবং কিউরাতে হয় অ্যান্সার। তো এখানে লিঙ্ক লেনগুলো কীভাবে দিবেন, সোর্স বা রেফারেন্স হিসাবে, আর এখানে দিবেন পোস্টের ডিটেলস মোর হিয়ার, এরকম করে। এটা হচ্ছে পিন্টারেস্টে। এরপরে ব্লু স্কাইয়ে পোস্ট টেক্সের শেষে ডিরেক্টলি লিঙ্ক লেন্থ, মানে হচ্ছে পোস্ট শেষ করার পরে সেখানে লিঙ্ক লেন্থটা দিবেন। তো এই লিঙ্ক লেন্থগুলা সবগুলা নিচে দেওয়া আছে, এবং মিডিয়ামে কোথায় দিবেন সেটাও দেওয়া আছে, এবং কীভাবে দিবেন। যেমন রিড মোর, এইটা একটা লিঙ্ক লেন্থ, এটু একটা লিঙ্ক লেন্থ। এই লিঙ্ক লেন্থের ভিতরে আপনি লিঙ্কটা ইউজ করবেন, যেমন টপিক হবে সেই হিসাবে আপনারা এই লিঙ্ক লেন্থগুলো ইউজ করবেন। এখানে অসংখ্য লিঙ্ক লেন্থ আছে, এখানে 20টা রয়েছে এবং এখানে আবার 13টা লিঙ্ক লেন্থ রয়েছে, সেটা আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনার টপিক হিসাবে। তো আমি আপনাকে লিঙ্ক লেন্থ কীভাবে ডিসাইড করবেন সেটা আমি দেখাবো। তো যেহেতু আমি 1 নম্বর টাস্কটি করছিলাম, তো সেখান থেকে আমার 1 নম্বরে যেহেতু আমার শুধু একটা লিঙ্কই দেওয়া আছে, এটা আমি অল প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো, সেহেতু এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিব। দেন এখান থেকে আমি আবার কিউরাতে চলে গিয়ে এই যে এটার মধ্যে আমি লিঙ্কটি পেস্ট করে দিব। তো লিঙ্কটি সম্পূর্ণভাবে ঠিকভাবে কপি করতে হবে এবং পুরো লিঙ্কটি নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। দেওয়ার পরে আমি যখন ডান দিয়ে দিব, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি যদি দেখি লিঙ্ক অপশনে, তো সি ইন ডিটেলস, এটা শুধু এভাবে নিলে হবে না, সরি, এটার জন্য আমি এখান থেকে লিঙ্ক লেনটাকে পুরোটা নিতে হবে। আমি যে লিঙ্ক লেনটি নিয়েছিলাম এটা পুরোটা নিতে হবে। এখান থেকে পুরোটা নিয়ে আমি ইয়োরটা কেটে দিব। ইয়োরটা এখান থেকে কেটে দিয়ে আমি এই লিঙ্কের মধ্যে, লিঙ্ক লেখাটার মধ্যে আমি এখানে যে আমার লিঙ্কটি, সেই লিঙ্কটি এখানে বসিয়ে দিব। তো আমি এই ব্র্যাকেট সহ যেটা রয়েছে সেটা পুরোটার মধ্যে লিঙ্ক বসিয়ে দেব। লিঙ্ক এটা আমি পুরোটার মধ্যে বসিয়ে দিয়েছি, অ্যান্ড আমার কাজ কিন্তু কমপ্লিট। আমি সুন্দর করে পোস্টটি সাজিয়ে নিয়েছি এবং আমি লিঙ্কের অপশনটি এখানে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি এটি পোস্ট করে দিলাম এবং আমার পোস্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাবেন পোস্টটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিব
কপি লিঙ্ক, এবং আমি ক্রোমে চলে গেলাম। এখানে এটি একটি ওপেন করে রেখেছিলাম, এখানে একটি নোটিফিকেশন ওপেন করে রেখেছিলাম। তো আমার এটা টাক্সেই থাক, আমি এখান থেকে একটি ওপেন করে রাখবো যেহেতু আমার প্রয়োজন সেন্ট সোশ্যাল টাস্ক। তো দেখেন এখানে আমার একটি আমি ঠিকভাবে করেছিলাম, সেটি আমার অ্যাপ্রুভ হয়েছে, আর বাকিগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো যেটি আপনি ঠিকভাবে করবেন, যেহেতু আমি এটা পোস্ট করলাম কিউরাতে, পোস্ট অন কিউরা আমি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে প্রুফ লিঙ্ক, আমার যেটা কিউরার লিঙ্কটা আমি নিলাম সেটা দিয়ে এখানে আমি সেন্ড প্রুফে দিলাম। আমার এটা হয়ে গেল, আমার 1 নাম্বার টাস্ক কমপ্লিট। তো আমি এটা এখানেই থাকে যাক, এটা আমি এখানেই রেখে দিব এই পেজেই, যেহেতু আমাকে এখানে দেখবেন আমি টোটাল 6টা করেছিলাম, তার মধ্যে আমার একটি অ্যাপ্রুভ হয়েছে, কারণ এই কয়েকদিনে যেটা ঝামেলা ছিল সেই জন্য হয়নি, কিন্তু এখন থেকে সব আপনার অ্যাপ্রুভালই হবে। তো এখান থেকে টোটাল আর্নিং এগুলো আপনারা দেখতে পারবেন। তো এরপর এটা আমি সেন্ট সোশ্যাল প্রুফে এখানেই রেখে দিব, কারণ এখান থেকে আমি প্রুফগুলো দিব। তো আপনাদের যেভাবে দেখালাম সেম ওয়েতে প্রত্যেকটি প্ল্যাটফর্মই সেম, সেহেতু এখান থেকে ডিটেলস পড়বেন এবং এখান থেকে যে গাইডলাইনগুলো রয়েছে সেটি পড়বেন এবং পোস্ট করবেন। তো এর আগে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে আমি এখান থেকে আরেকটি পেজ খুলে নিলাম এবং আমি আমাদের অর্গাটো ওয়ার্কআপের ইউটিউব চ্যানেলে চলে এসেছি। এখান থেকে চ্যানেলের ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন যে এই যে পোস্ট অপশন, সেই পোস্ট অপশনে এখানে পোস্ট করা রয়েছে যে দেখেন রেডিটে অ্যাকাউন্ট ব্যান না খেয়ে কীভাবে কাজ চালিয়ে যাবেন, এবং এর পরবর্তীতে এখানে রয়েছে কিউরাতে কীভাবে ব্যান না খেয়ে অ্যাকাউন্ট কাজ চালিয়ে যাবেন। এখান থেকে যেগুলো অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স আছে, এভাবে এখানে যেগুলো ডিটেলস দেওয়া রয়েছে সেভাবেই আপনারা কাজ করবেন, এবং এখানে এগুলোতে লাইক করে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কারা কারা রেসপন্স করতেছেন। তো আপনারা কাজ করতেছেন অনেকজন, কিন্তু লাইক কমেন্ট কেউ করতেছেন না। তো এইভাবে রেসপন্স না পাইলে আমরা কি মনে করব যে কাজ হচ্ছে না ঠিক মতো। তো 34 জন এখান থেকে এই ভিডিওটা দেখে গেছে কিন্তু লাইক করে যায়নি। যাই হোক, আপনারা সবাই লাইক বা কমেন্ট করে যাবেন, যে আপনার বেস্ট হয় যে আপনার ইমেলটা কমেন্টে জানিয়ে যাবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করে রাখছেন, তাতে আমরা বুঝতে পারবো যে কোন পার্সনটা আমাদের অ্যাক্টিভ রয়েছে এবং কাজ করতেছে।